সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যাপস্টিন লিস্ট, যেখানে উঠে এসেছে আরও অনেক নতুন নাম। প্রশ্ন একটাই, শিকার হওয়া মেয়েরা কি শেষ পর্যন্ত পূর্ণ বিচার পাবে? একজন সাধারণ ফিন্যান্সিয়ার থেকে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের ঘনিষ্ঠ বন্ধু, কোটি কোটি টাকার সম্পদ, ব্যক্তিগত দ্বীপ আর ব্যক্তিগত বিমান। কিন্তু এই জৌলুসপূর্ণ জীবনের আড়ালে লুকিয়েছিল এক বীভৎস অন্ধকার। আজ আমরা কথা বলবো জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে, যার নাম শুনলে আজও কেঁপে ওঠে বিশ্বের প্রভাবশালী অনেক রথী মহারথী। জেফ্রি অ্যাপস্টিন কোনো সাধারণ ধনী ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন নেটওয়ার্কিং জাদুকর। বিল ক্লিন্টন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, এমনকি ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু ছিলেন তার পরিচিতদের তালিকায়। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ বিনিয়োগকারীর কাছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিরা কেন আসতেন? লিটল সেন্ট জেমস অ্যাপস্টিনের ব্যক্তিগত এই দ্বীপটি পরিচিতি পায় পাপের দ্বীপ হিসেবে। অভিযোগ রয়েছে, এখানে বছরের পর বছর ধরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করা হতো। এই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বয়স ছিল 10 থেকে 14 বছরের মধ্যে। অ্যাপস্টিন এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল একটি বিশাল নেটওয়ার্কিং তৈরি করেছিলেন, যেখানে কিশোরীদের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে যৌন শোষণের শিকার করা হতো। অনেকেই বলছেন এই কিশোরীদেরকে বিভিন্ন দেশ থেকে পাচার করে নিয়ে আসতো। 2008 সালে প্রথমবার অ্যাপস্টিন ধরা পড়েন, কিন্তু আশ্চর্যজনকভাবে এক গোপন চুক্তির মাধ্যমে তিনি বড় শাস্তি এড়িয়ে যান। মাত্র 13 মাসের জেল এবং দিনে কাজের জন্য বাইরে যাওয়ার অনুমতি পান তিনি। এই চুক্তিটি আজও আমেরিকার বিচার ব্যবস্থার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত। 2019 সালে আবারও গ্রেপ্তার হন অ্যাপস্টিন। এবার আর পার পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু বিচারের ঠিক আগেই 10 আগস্ট ভোরে জেলখানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি রিপোর্টে একে আত্মহত্যা বলা হলেও প্রশ্ন ওঠে, জেলে সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ ছিল? কেন সেদিন সিকিউরিটি গার্ড বা পাহারাদাররা ঘুমাচ্ছিলেন? অনেক তাত্ত্বিক মনে করেন প্রভাবশালী কারো গোপন তথ্য ফাঁস হওয়া ঠেকাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপস্টিন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া রহস্য আজও শেষ হয়নি। সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যাপস্টিন লিস্ট, যেখানে উঠে এসেছে আরও অনেক নতুন নাম। প্রশ্ন একটাই, শিকার হওয়া মেয়েরা কি শেষ পর্যন্ত পূর্ণ বিচার পাবে, নাকি ক্ষমতার আড়ালে চাপা পড়ে থাকবে সব সত্যি? আপনার কি মনে হয়, অ্যাপস্টিনের মৃত্যু কি স্রেফ আত্মহত্যা নাকি কোনো বড় ষড়যন্ত্র?